অনেক বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত সিয়াম কেন্দ্রিক যে নিয়ম কানুন অনেক কিছুই আমরা জানি না। আমি আজকে 60টা পয়েন্টে আপনাদের কাছে সিয়ামের 60টা অনন্য দিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিয়ামত, এই বিষয়গুলোর উপর আপনাদের কাছে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন এই কথাগুলি শোনার এবং তদানুযায়ী আমল করার আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে সিয়াম পালনের জন্য আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে সাহারি খাওয়া। সাহারি কম বেশি আমরা সকলেই খাই, কিন্তু আমরা জানি না সাহারি খাওয়া উম্মতে মুহাম্মাদির জন্য আলাদা একটা ইবাদত। আপনি আপনার রোজাকে ঠিক করার জন্য, আপনি আপনার সিয়ামের কষ্ট লাঘব করার জন্য, দিনের বেলার তৃষ্ণার কষ্টকে লাঘব করার জন্য মনে করতেছেন আমি সাহারি খাচ্ছি, কিন্তু আমার নবী বলছেন তোমরা জানো না এই সাহারি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বরকত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ইবাদত। নবীজি বলছেন আস-সুহুরু আকলুহু বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা। তোমাদের মধ্যে থেকে কেউ যেন সেহরি খাওয়া ছেড়ে দিও না। এক আঁজলা পানি পাইছো, কিচ্ছু পাও নাই, সময় আর নাই, ভাত খাইতে পারো নাই, কিচ্ছু মুখে দিতে পারো নাই, এক গ্লাস থেকে একটু পানি ঢেলে আইয়া জরা, আল্লাহ নবী বলছেন এক চুল্লু পানি খেয়ে নিও অন্তত। কি হবে তাহলে? এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি একটা বরকত, এবং তুমি যে সাহারি করেছো এই ইবাদত হিসাবে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা খাচ্ছি সাহারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এইটাকে ইবাদত বানাচ্ছেন। নবীজি বলছেন জেনে রাখো ওই ফজরের সময় যারা সাহারি খেতে উঠে তাদের জন্য কি হয় জানো? নবীজি বলছেন ফাআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যখন কোনো বান্দা সেহরি খাওয়ার জন্য সকালবেলা ওঠার পরে ডাইনিং টেবিলে বসছে, ভাত নিয়ে বসছে, খাবার খেতে বসছে, একটা খেজুর খাচ্ছে, এক গ্লাস দুধ খাচ্ছে, একটু পানি খাচ্ছে, আর অল্প কয়েক মিনিট আছে শেষ মুহূর্তে আবার একটু পানি খাচ্ছে, আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা বান্দা যখন সাহরি করে আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের প্রতি রহমত এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ করে। সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন আপনার জন্য রহমত দেন, ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। তাহলে আমরা কোনো অজুহাত দিয়ে সাহারি খাওয়া বাদ দেব না। আমাদের অনেক নতুন এখন রোজাদার